রোজার মাসে শিক কাবাব এইভাবে ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। এই তো এখানে একটা মুরগির ব্রেস্ট খুব পাতলা করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু আপনারা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এরপরে দিয়ে নিচ্ছি সামান্য একটু বিট লবণ আর ধনিয়া গুঁড়া। এরপরে 1 চা চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া আর সামান্য একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি। এরপরে দিয়ে নিয়েছি হচ্ছে চাট মশলা 2 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে বাটা মশলা দিয়ে নিয়েছি 1 চা চামচ করে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এরপরে 5 চা চামচ পরিমাণ হচ্ছে আমি টক দই দিয়ে খুব ভালো মতো মাখিয়ে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে একটা ডিম ফেটিয়ে তারপরে কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নিলাম। তো এখানে একটা শাসলিক নিয়েছি, এটা আমি পানিতে প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এই সুই সুতার মতো গেঁথে এখন হচ্ছে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে যে কোনো এয়ারটাইট বক্সে। তারপর ইফতারির কিছুক্ষণ আগে কিন্তু বের করে নর্মাল করে ভেজে নিলে হয়ে যাবে।